আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো বেশ কিছুদিন আমরা ভিডিও দিতে পারি নাই। এটার প্রধান কারণ হচ্ছে মূলত আমরা এই যে দেখতে পাচ্ছেন এইদিকে যে বীজ, তো আমরা এখন ধান লাগাইতেছি, যেহেতু ধান লাগানোর সিজন এখন, এই জন্য আর কি ভিডিও দিতে পারতেছি না। এখানে আর কি বীজগুলো সংরক্ষণ করেছি। এইখানে আমরা এখনও ধান লাগাই নাই, কিন্তু আমাদের ওই সাইডে জমি আছে, ওই জমিতে আমরা ধান লাগিয়ে ফেলছি। তো এখন চারদিকে কিন্তু প্রচুর পরিমাণ পানি ওঠে। এর মধ্যে যে আমাদের ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এই একটা, এই যে এইখানে দেখতে পাচ্ছেন দুইটা, ওরা মূলত প্রচুর পরিমাণ ছোটাছুটি করে, যেহেতু ওদেরকে আমরা বেঁধে রাখি না, ওদেরকে এরকম সারা থাকে সব সময়। এই জন্য দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের ছাগলগুলো একদম চকচক করতেছে, কারণ আপনারা আগের ভিডিওতে দেখছিলেন আমরা কিন্তু এগুলোকে গোসল করাইছি। বাকিগুলো হয়তো বা একদম বাড়ির ওই দিকে গেছে, দেখেন কি পরিমাণ পানি। ওদেরকে এরকম ছেড়ে রাখলে যেটা হয় সেটা হচ্ছে ওরা এরকম ছাড়া খাবার খাইতে পারে এবং ছোটাছুটি করে, যে দেখতে পাচ্ছেন দৌড়দৌড়ি করতেছে। আমাদের এইদিকে যে মেহেদি গাছটা আছে, এটা কিন্তু একদম ওরা কি করছে দেখেন, এটার পাতা নাই বললেই চল। এই একটা ছিল, এটা একদম নাই, দেখেন এই যে দুই একটা পাতা আছে, বাকি একদম গাছটা কি করছে। এই সাইড আবার আমরা আরেকটা লাগাইছিলাম, তবে এইটার পাতা কিছুটা আছে, যেহেতু গাছটা ছোট। আমাদের ছাগলের যে ঘরটা আছে আপনারা জানেন, আমরা কিন্তু ঘর উঠাবো, কিন্তু উঠাই নাই। এখন দেখেন যে আগের ঘরটা, এটার কি অবস্থা করছে ওরা। একদম ওরা আর কি টিন ছুটে ফেলতেছে বের হওয়ার জন্য, যেহেতু ওদেরকে বেশিরভাগ টাইমে আমরা ঘরের মধ্যে বেঁধে রাখি, মানে বেঁধে রাখি না, ঘরের মধ্যে আর কি আটকায় রাখি। এই জন্য ওরা একদম ঘর ছুটায় ফেলতেছে। আর কি পরিমাণ যে ঘাস অপচয় করে প্রতিদিন, এটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। এইদিকে দেখেন ঘাস ফালানো, এই সাইডটা হয়তো বা আপনারা দেখছিলেন আমার আগের ভিডিওতে, যে কি পরিমাণ ওরা ঘাস নষ্ট করে। এই যে দেখেন, ইনশাল্লাহ আমাদের অনেক আশা আছে, আস্তে আস্তে আশা করি পূরণ করব। ছাগল পালনের হয়তো বা কষ্টটা তখন কমে যাবে। আমি একটু আপনাদেরকে ওই দিকে যায় দেখাইতেছি। এই যে আমাদের পুকুর পাড় দেখেন কি অবস্থা পানিতে। বাড়ির ওই দিকটা তো আপনাদেরকে দেখাইছি মাত্র, এখন আপনাদেরকে এই দিকে দেখাইতেছি। ওদেরকে এরকম ছেড়ে রাখে আসলে আমার কাছে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন খাবার খাইতেছে এইখানে একটাই, আর এই যে আমাদের পাঠা, এই একটা আরেকটা আছে দেখেন। এই ছাগলটা আমাদের কিছুদিন পর বাচ্চা দিবে, তো আপনারা সকলে দোয়া করবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ভিডিও দেখার পর মাশাআল্লাহ বলবেন, কারণ মানুষের নজর এটা একটা খারাপ জিনিস, আপনারা অনেকেই জানেন। তো এটা থেকে আমরা বাঁচার জন্য আপনাদেরকে সব সময় বলতে থাকি, আপনারা সকলে ভিডিওগুলো দেখার পর মাশাআল্লাহ বলবেন একটু কষ্ট করে। এই যে আমাদের আরেকটা ছাগল, এইদিকে বাচ্চাগুলা, আরেকটা কই বাচ্চা দেখতেছি না, দেখেন পানিতে কি অবস্থা। এটা আসলে আপনাদেরকে প্রতি ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করি যে পানিতে বিকাল টাইম হইলেই পানি একদম এরকম একটা, আপনাদের কাছে তো ভালোও লাগতে পারে, যে অনেকের কাছে এটা ভালো লাগে, যেমন আমাদের ফ্রেন্ডরা আছে অনেকে, ওরা আসলে ওদের কাছে হয়তো অনেক খুশি লাগে, কিন্তু আমার কাছে আসলে এটা আমার যে কত বড় বিপদ সেটা আমি জানি। আমাদের মূলত এই দিক থেকেই যাইতে হয়, মানে আমরা যখন যাই ওই যে সামনেই নদী দেখা যাইতেছে, এই দিক থেকেও দেখা যাইতেছে। এই যে সামনে যে আগগুলা দেখতে পাচ্ছেন, এরপরেই কিন্তু নদী। ওই যে দেখতে পাচ্ছেন ওরা ঘাস খাচ্ছে। তো সকলে ভালো থাকবেন, আর একটু মাশাআল্লাহ বলবেন। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না, কেন করেন না জানি না। তো সকলে ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।